আসসালামু আলাইকুম। আমি পারভিন আক্তার। আজকে ছুটির দিনে সময় বেশি থাকার কারণে আমি একটা লং প্রসেসিং খাবার নিয়ে আসছি। সেটা হচ্ছে গরুর গোস্ত, রেড মিট। আমরা বাঙালি, আমরা সবাই পছন্দ করি রেড মিট খেতে। তা আজকে আমি আমার রেসিপি হচ্ছে গরুর ঝাল রান্না। এর জন্য যা যা উপকরণ লাগবে আমি নিয়ে আসছি। এখানে পেঁয়াজ, তেজপাতা, কাঁচামরিচ, শুকনা মরিচ, কাঁচা জিরা, রসুন, এলাচ, দারুচিনি। এখানে আছে লবঙ্গ, গোল, সাদা এবং কালো মরিচ, দারুচিনি, দারুচিনি বলেছি, জয়ত্রী, জয়ফল। এটা হচ্ছে আমার মশলা। আর তার সাথে থাকবে আদা, জিরা, রসুন পেস্ট। আর আরও উপকরণ রয়েছে 500 গ্রাম গরুর গোস্ত, আলু রয়েছে 2টা পিস করা। আমি হালকা তেলে ভেজে নিয়েছি। এখন আমি মূল কাজে চলে গেলাম। আমি একটি প্যানে গরুর গোস্ত নিয়েছি, 3টা রসুনের কোয়া, পেঁয়াজ নিয়ে নিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। আর আমি যে মশলাগুলো দেখিয়েছি সেই মশলাগুলো গুঁড়ো করে নিলাম, দিয়ে দিয়েছি। এখন আমি দিব 1 চামচ লবণ, চা চামচের, মরিচ দিব 1 চা চামচ, হাফ চা চামচ ধনিয়া গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, আদা, জিরা, রসুন পেস্ট 1 চামচ, চা চামচের। আর 1/4 কাপ তেল, সরিষার তেল দিলাম। এটাকে প্রথমে খুব সুন্দর করে হাত দিয়ে মাখিয়ে মাখিয়ে দিব, মশলাগুলো যেন প্রতিটা মাংসে লাগে। মিক্সড করব। গোস্ত মাখানো হয়ে গেছে। লবণ আর ঝাল এই দুইটা আমরা স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে নিতে পারি। এখন আমি পানি দিয়ে দিব। শীত হালকা জাস্ট আটটা ধুয়ে এখন আমি এটা চুলায় বসাই দেব হালকা জালে। মিডিয়াম টু লো আছে আমি বসাই দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। 5 মিনিট পর আমি এটা মিক্সড করে দেবো আবার। 5 মিনিট পর আমি গোস্তটা নাড়বো। এই অবস্থায় আসছে। পানিটা সম্পূর্ণ শুকায় গেলে মশলাগুলো গোস্তর গায়ে গায়ে এবং তেল চারিপাশ থেকে বের হলে আমি এটাই আলু এবং পানি দিয়ে দিই। আবার ঢেকে দিলাম। আমার গোস্তর পানি শুকায় গেছে, মশলাগুলো গোস্তর গায়ে গায়ে হয়ে গেছে। এখন আলু দিয়ে দিব। আলু দিয়ে নাড়াচাড়া করে পানি দিব।
সিদ্ধর জন্য পানি দিয়ে দিলাম। সিদ্ধর পরে আমার পানিটা একটু হালকা থাকা অবস্থায় নামিয়ে নিব। ঢেকে দিলাম। মিডিয়াম আছে আমি রান্না করব। আমার গোস্ত রান্না শেষ পর্যায়ে। আমি এখন এই অবস্থাতেই আমি নামিয়ে নিব। গোস্তর জন্য পেঁয়াজ, রসুন, কাঁচা জিরা, শুকনা মরিচ এগুলো ভেজে নিচ্ছি। ব্রাউন ব্রাউন কালার হয়ে গেছে। আমি এটা গোস্তর মধ্যে দিয়ে দিব। আমি গোস্তর মধ্যে পেঁয়াজ তেল দিয়ে দিলাম। দুই তিন মিনিট মিডিয়াম টু লো জালের মধ্যে রাখবো, দেখে নামাই নিব। ভাজা আদা জিরা, ভাজা জিরা, গরম মশলা, এলাচ আমি গুঁড়া দিয়ে দিলাম। এটা দিয়ে এখন আমি ঢেকে রেখে দেব। পরিবেশনের সময় নাড়বো, নেড়ে দিব। এখন চুলাটা আমি বন্ধ করে দিলাম। কমপ্লিট আমার গরুর গোস্ত আলুর ঝোল। আজকে এই ছিল আমার গরুর গোস্ত রান্নার রেসিপি। ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।